18 ঘন্টা জার্নি করে আসার পরে যখন এই ভিউটা দেখি, তখন কিন্তু মনে হয় যে 18 ঘন্টা জার্নি করার যে কষ্টটা এক নিমিষেই দূর হয়ে যায়। কারণ কক্সবাজারে এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা সরাসরি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দিনাজপুর থেকে কক্সবাজার আসতে প্রায় আমাদের 17 ঘন্টার মতো লেগে গেছে। আর এই 17 ঘন্টা জার্নিটা কি ছিল কিন্তু অনেক কষ্টের। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আমরা আমতলী বাজার কাপড় মালিকের সমিতির পক্ষ থেকে আমাদের প্রতি বছরই কোনো না কোনো জায়গায় সুন্দর একটি করে ট্যুর উপহার দেয় তারা। অনেক অনেক ধন্যবাদ তাদের এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। আর তাদের ট্যুরটা কিন্তু আসলে অনেক সুন্দর, সব কিছু ম্যানেজমেন্ট অনেক সুন্দর হয়। সো আমাদের এখানে যারা সদস্য ছিল টোটাল সবার জন্য একটা করে সিট বরাদ্দ ছিল। গাড়িতে সিট ছিল প্রায় 72টি। তো যদি আমরা এভাবে উঠি তাহলে কিন্তু সবাই সামনের সিটে বসতে যাবে, যেহেতু দূরের জার্নি। সেজন্য তারা অনেক সুন্দর একটি লটারির সিস্টেম করেছে। এই লটারিতে একটা করে টিকিট নিবে এবং সে গাড়ির উপরে উঠবে। টিকিটে সে যে সিটটি পাবে সেটাই তার সিট। এইভাবে কিন্তু প্রতিটা সিট সবাই এক করে নিয়ে এখানে যে যেটা পেয়েছে সে সেখানে বসছে। এখানে কেউ আর কোনো মন খারাপ করতে পারবে না যে আমি সামনে না বসে কেন আমাকে পিছনে বসানো হলো। সো এটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো অলরেডি জার্নির মাঝপথে অনেক দূর চলে আসছি আমরা। আসার পর একটু বিরতি দিয়েছিল, সেখানে নামে হাঁটাহাঁটি করলাম। তারপর আবার বিরতি দেওয়া হয় ফুড ভিলেজে একটু নাস্তার জন্য এখানে বিরতি দেওয়া হয়। তো 17 ঘন্টা জার্নি কিন্তু অনেক কষ্টের ছিল। যারা একটা না এতক্ষণ জার্নি করেন তারাই বোঝেন। আর আমি কিন্তু জার্নি করতে এমন পারি না। বাসের জার্নি আমার খুব বিরক্তিকর লাগে। অনেক কষ্ট করে বাসে বসে থাকি মাস্ক পরে, কারণ বাসের ভিতরে একটা অনেক গ্যাস, সেটা আর ভালো লাগে না। তো অলরেডি আমরা চলে আসছি কক্সবাজারের হাইওয়ে। এখান থেকে কক্সবাজার খুব কাছে, আর বেশি দূরে না। তো আমরা গাড়ি ছাড়ছিলাম প্রায় 5টার দিক, আর কক্সবাজার আসা আমাদের প্রায় 7টা-8টা বাজে গেছে। এখান থেকে আরো অনেক দূর, প্রায় শেষ। আমরা হোটেলে গিয়ে উঠছি 10টার দিক। তো পুরো জার্নিটা কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক জায়গায় অনেকবার ব্রেক দেওয়া হয়েছিল, সেজন্য অনেক ভালো লাগছে। কারণ মাঝে মাঝে একটু গাড়ি থেকে নামলে ফ্রেশ লাগে। একটানা বেশিক্ষণ জার্নি করলে কিন্তু খুব বিরক্তিকর লাগে। তো এই ট্যুরটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটি ট্যুর। অনেক অনেক ধন্যবাদ আমতলী কাপড় মালিক সমিতির ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে সবাইকে এত সুন্দর একটি ট্যুর উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীতে যেন আরো অনেক ভালো ভালো ট্যুর তারা দেয়। আরো অনেক সুন্দর সুন্দর জায়গার দেখার এখন আমাদের বাকি আছে। সো এই লটারির এই টিমটার মাধ্যমে কিন্তু আমরা অনেক জায়গায় ভ্রমণ করতে পারি। সো এটা যদি না থাকতো আমার মনে হয় যে আমতলীর যেগুলো ব্যবসায়িক আছে 80% তারা কিন্তু এই জায়গাগুলো দেখতে পারতো না। সো অলরেডি কিন্তু কথা বলতে বলতে চলে আসছি। দেখেন, এটা আমাদের সেই রিসোর্ট, মাস্কাট রিসোর্ট। অনেক সুন্দর একটি রিসোর্ট। এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। এটা সমুদ্র থেকে বেশি দূরে না, এইখান থেকে সমুদ্রে যেতে প্রায় 3-4 মিনিট লাগে। হোটেলের মধ্যে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি খাওয়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছিল। তো এখানে খাওয়ার জন্য চলে আসছি আমরা সবাই মিলে। তো এখানে কিন্তু প্রথম দিনে আমরা রূপচাঁদা মাছ দিয়ে এখানে খাওয়া করছি। এই হোটেলের মাছটা কিন্তু ততটা আমাদেরকে ভালো লাগেনি। তারপর থেকে কিন্তু আমরা এই হোটেলে আর খাইনি। তো সবাই কিন্তু খাচ্ছে, দেখেন এই রূপচাঁদা মাছ। সবাই মোটামুটি অনেকেরই ভালো লাগছে, আবার অনেকের ভালো লাগেনি। কারণ এখানকার পাক তো আমাদের দিনাজপুরের মতো না। এখানকার পাক কিন্তু অনেক নর্মাল, হুট করে খেতে পারবেন না। কক্সবাজার এলাকার এদিককার পাক একেবারেই মানে অনেক হালকা করে তারা রান্না বান্না করে, ততটা ভালো লাগে না। তারপরে করার আগে শুনে যেহেতু ঘুরতে আসছে, খাওয়াটা দেখে লাভ নেই। সো খাওয়া করে চলে আসলাম আমরা বিচে গোসল করার জন্য। সো দেখেন এই দিকের অবস্থা, একেবারে মনে করেন যে কত সুন্দর। কোনো রোদ নেই, মানে বৃষ্টি নেই, হালকা হালকা রোদ। আর আমাদের দিনাজপুরে নাকি প্রচন্ড বৃষ্টি এখানে এসে আমি শুনতেছি। তো দেখেন কত সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা রোদ এবং অনেক সুন্দর একটি মিষ্টি ওয়েদার। তো এখন আমরা এখানে সবাই মিলে গোসল করব। গোসল করার জন্য চলে আসছি আমরা পুরো টিম নিয়ে। যে সামনে দেখতে পাচ্ছেন আমার পুরো টিম, তারা চলে গেছে। সমুদ্র দেখে আর কেউ দাঁড়াইলো না, সবাই গোসল করার জন্য চলে গেছে। তো আমি একটু হালকা পাতলা ভিডিও করতেছি, মানে ভিডিও করার শেষ হলে আমিও গোসল করব। তো দেখেন কত মানুষ, এখানে অনেক লোক আসছে। তো শুক্রবারের দিন ছিল, ছুটির দিন, সেজন্য অনেক মানুষ আসছে ঢাকা থেকে কক্সবাজারে গোসল করার জন্য। এই যে পুরো বিচটা দেখেন মানুষ দিয়ে ভরপুর।
প্রচুর প্রচুর মানুষ ছিল। সো এই ভিউটা দেখার পরে কিন্তু ১৭ ঘন্টা যে এত কষ্ট করে জার্নি করে আসলাম, পুরো ক্লান্তি আমার কিন্তু দূর হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখাবো না। নেক্সট ডে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন জায়গায় গেলাম, মহেশখালী দ্বীপ, তারপর আরো যে পাহাড়গুলো আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।